3 যুগ পর জাতীয় ঈদগাহে একসাথে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল 8:30টায় শুরু হয় জামাত। অংশ নেন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে বাংলাদেশের সমৃদ্ধি ও বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা। আজিজুল হাকিম পলাশ ও নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। খুশি এক ধরনের তরঙ্গের মতো একজনের কাছ থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে, তৈরি করে সম্প্রীতির নেটওয়ার্ক। সেখানে সামিল হন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। সেই সুযোগ করে দিয়েছে ঈদের জামাত। ৩৬ বছর পর জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ঈদের সকালে প্রকৃতিও শান্তির সুবাতাস ছড়িয়েছে। নারীদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন তারা। ভেতরে জায়গা না পেয়ে বাইরেই নামাজ আদায় করেন অনেকেই। এইখানে সবার সাথে পড়ার মধ্যে যে আনন্দটা আছে, বাসায় তো আর সেই আনন্দটা নেই। ঈদের জামাত দেখতে আসেন অনেক বিদেশি। বাংলাদেশের মানুষের ধর্মীয় সম্প্রীতি দেখে অভিভূত তারা। It's beautiful and the people also. ঈদ মোবারক। সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। ঈদগাহে একসাথে 35,000 মানুষের নামাজের ব্যবস্থা করা হয়। প্যান্ডেলের বাইরেও অনেক মুসল্লি অবস্থান করেন, তবে এবার মানুষের সংখ্যা তুলনামূলক কম ছিল। নামাজ শেষে দেশ ও মানুষের কল্যাণে মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ শেষে শান্তি প্রতিষ্ঠিত হবে এমন প্রার্থনা ছিল সবার কণ্ঠে। আমরা অনেক আশাবাদী, ভালো কিছু সামনে আমরা দেখব। বিশ্বের সকল মুসলমানের জন্য দোয়া করছি। প্রত্যেকটি ভালো কাজের পুরস্কার দেন মহান আল্লাহ তাআলা। 1 মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জন্য পুরস্কার পাবার দিন। এতে একদিকে রয়েছে গুনাহ মাফের সুযোগ, অন্যদিকে রয়েছে আত্মশুদ্ধির সংকল্প। মাহবুব কবির চপল, ATN বাংলা, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। প্রায় 6 লাখ মুসল্লি অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হল 199তম ঈদ জামাত। এদিকে সকাল 9টায় দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গৌর এই শহীদ ময়দানে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। সকাল 10টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ ঈদ জামাত। 199তম ঈদ উল ফিতরের জামাতে ইমামতি করেন বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। নাটোরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহ মুসল্লিরা। আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে আজকে এই স্বাধীন পরিবেশে, মুক্ত পরিবেশে এই ঈদ উল ফিতরের নামাজ পড়া শুরু করলাম। বন্দরনগরী চট্টগ্রামে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ। সকাল 8টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে
অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। চট্টগ্রামের উত্তর কাঠলি এলাকায় ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেটের শাহী ঈদগাহে নামাজ আদায় করেন বাণিজ্য মন্ত্রী ও সিলেট 1 আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বরিশালে গরুনদী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। খুলনায় প্রধান জামাতে ইমামতি করেন মৌলানা মোহাম্মদ সালেহ আহমেদ। বৈরী আবহাওয়ার কারণে রংপুরের ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর সোনাদিয়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় লক্ষ্মীপুর সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান পানি সম্পদ মন্ত্রী ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন। আমরা সবাই মিলে আজকে একসঙ্গে ঈদ উদযাপন করেছি। ঈদ মোবারক। এছাড়াও সারা দেশে পাড়া মহল্লার মসজিদ ও ছোট ছোট মাঠগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দলমত নির্বিশেষ সবাইকে নিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তার সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যতেও দেশবাসী যাতে শান্তিতে ঈদ পালন করতে পারে তা নিশ্চিতের কথা বলেন তিনি। পরে তারেক রহমান দলের নেতা ও পরিবারকে সাথে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন। মইনুল আহসানের রিপোর্ট। যমুনায় ঈদ উৎসব, উচ্ছ্বাস, আনন্দ চারিদিকে। সিয়াম সাধনার মাসের পর এবছর কাঙ্ক্ষিত ঈদের দিনটি বিএনপি নেতাকর্মীদের কাছে অনেক বেশি আনন্দের, স্মরণীয়। দীর্ঘ প্রায় 2 দশক পর প্রিয় নেতার সাথে একসাথে ঈদ করতে পারছেন তারা। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে ঈদের নামাজ আদায় করেই সরকার প্রধানের সরকারি বাসভবন যমুনায় আসতে থাকেন নেতাকর্মী, সমাজের বিশিষ্টজনরা। প্রথমেই বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে বিশিষ্ট ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখা, শুভেচ্ছা জানাতে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীদের সামলাতে বেশ বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। পরে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাবা মার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে আসেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান।
বাংলাদেশে ভয়ের সংস্কৃতি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশি কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছায় শান্তি প্রতিষ্ঠায় সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গড়ার বার্তা দেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজন করে এই অনুষ্ঠানের। বয়ের সংস্কৃতি বাংলাদেশে আবার ফিরে আসুক, এটা কেউ চায় না, আমরা চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। এর আগে একই স্থানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং বিদেশি মিশনের প্রধানরা আমিরের সাথে সৌজন্য বিনিময় করেন। আমরা একটা সৌহার্দ্যের, একটা ভ্রাতৃত্বের, একটা বন্ধুত্বপূর্ণ বিশ্ব চাই, যেই বিশ্বে হিংসা হানাহানি থাকবে না। শনিবার সকালে রাজধানীর মিরপুরে মণিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ডাক্তার শফিকুর রহমান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।